কিন্তু পুলিশে ফোন করব। চেঁচামেচি করে কোনো লাভ নেই, বুঝলে? এখানে কেউ তোমার কথা শুনতে পাবে না। ধর ওকে। হ্যালো রূপম বাবু, আমাদের আঁখি কি আপনার মেয়ের সঙ্গে দেখা করতে গেছে? না না, কিছু হয়নি, নোট নিতে যাবে বলছিল আর কি। তাহলে নিশ্চয়ই ওর টিচার ওই গার্গীদের কাছেই গেছে হয়তো। রাখলাম, হ্যাঁ? আমি ইচ্ছে করেই বললাম না যাতে করে সবাই জেনে না যায়। হ্যাঁ, খুব ভালো করেছো। গ্রামে আর কারো কিছু জানা বাকি আছে? কাল সকালের মধ্যে যারা জানে না তারাও জানবে। শ্রদ্ধেয় বিজয়বাবুর মেয়ে সারা রাত বাড়ি ফেরেনি, এই কথাটা না ঝড়ের গতিতে চারিদিকে ছড়িয়ে যাবে। তখন কি করব আমরা? দাদার কাছে তো সম্মানটাই সব। বাড়িতেই তো ছিল, কোথায় যে গেল? পাড়ার লোকেরা যদি কথাটা জানতে পারে উল্টো পাল্টা কথা বলবে। এই সব কিছুই আমেরিকার মেয়েটার জন্য। সহজ সরল মুখ করে সবাইকে ভুলিয়ে রাখার চেষ্টা করে। ওকেই জানো কি ভরসা করেছে, আর কোনো পাত্তা নেই। এতক্ষণ ধরে যাকেই ফোন করছি সেই বলছে যে আঁখি সেখানে নেই। জেম্মাকে কোথাও দেখতে পাচ্ছি না বাবা। এবার আবার দিদি কোথায় গেল? দিদি আমেরিকা যাবে বলে তো সেই পুজো করে উপোস টুপোস করে কি কাণ্ড। দেখো গিয়ে কোনো মন্দিরে খোঁজো, ওখানেই হয়তো কোনো পুজো টুজোয় ব্যস্ত আছে আর কি। এইভাবে প্লিজ কথা বলো না। এইভাবে বলবো না মানে? এই সময় তাহলে আর কোথায় গেল? দেখো, এগুলো বলার আগে বৌদির মনের অবস্থাটাও বোঝো। হ্যাঁ, বৌদির মনের অবস্থা শুধু আমাদেরই বোঝার দায়। শুধু কথাই বলবে? আমার নাতনি আঁখি যেন ঠিক মতো বাড়ি ফিরে আসে। এই রে আঁখি, তুমি কোথায়? কোথায় গেলে তুমি? আয়ো না। আর কতক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করব? সবাই বাড়ি চলে গেছে, কিন্তু যতক্ষণ না তোমাকে পাবো আমি এখান থেকে কোথাও যাব না। আমার খুব ভয় করছে। তুমি কোথায়? আয়ো না। বাবা, অয়না কোথায় গেছে রে মা? ও যে কোথায় গেছে জানি না বাবা। দুজনে একসঙ্গে এখানে এসেছিলি? আমরা দুজনে একসাথে এখানে বসে আরতি দেখছিলাম। আরতি চলাকালীন হঠাৎ বললো চোখ বন্ধ করে প্রার্থনা করতে। তারপর তুই যখন চোখ খুলে দেখলি তখনও নেই? হ্যাঁ বাবা, ভিড়ের মধ্যে কোথায় যে হারিয়ে গেল। হারিয়ে যায়নি, তোকে বোকা বানিয়ে পালিয়েছে। বাবা, ও তো এই শহরের কোনো রাস্তাঘাট কিচ্ছু চেনে না। বেচারি কোথায় আছে বলো তো? কোথায় চলে গেল? তুমি ওকে খুঁজে আনো বাবা। ওই মেয়ে তোর সরলতার সুযোগ নিয়ে
আমাদের ঠকিয়ে এখান থেকে পালিয়ে গেছে আঁখি। বাবা, আরতি শুরু হওয়ার আগে আমরা এখানেই ছিলাম। আমার পার্স খুঁজতে গিয়ে ও কোথায় হারিয়ে গেল। ও এটা খুব খারাপ করেছে মা। প্লিজ প্লিজ লিভ মি, লিভ। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ। ছেড়ে দিন আমাকে। Please leave, leave me. মা অয়না, ফোনটা ধর না, কথা বল, বাবার উপরে রাগ কমা মা। এই ফোনটা দাও। আমার ফোন দিন, আমার ফোনটা দিন। আরে এক্ষুনি তো রিং হচ্ছিল, ফোনটা হঠাৎ সুইচ অফ হয়ে গেল কি করে? মনে হচ্ছে আমার উপরে রাগ ওর এখনো কমেনি। এই প্লিজ আমাকে ছেড়ে দিন, হাত জোড় করছি, পায়ে পড়ছি আপনাদের, ছেড়ে দিন। এই এখানে এরকম কান্নাকাটি করে না কোনো লাভ হবে না, বুঝলে? এই এই একদম না। এই ওর মুখটা শক্ত করে বাঁধ যাতে না কেউ শুনতে পায়। এই 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 ধরো। বুক ফেটে কান্না আসছে। কার, তোমার? আমার কেন আসতে যাবে? তাহলে চুপ করো। আরে আমি তো আমাদের আখির কথা বলছি। বেচারি, কেউ ওকে একটা গ্লাস জল তো এগিয়ে দিতে পারে। নদীর পাশেই তো বসেছিল, তেষ্টা পাবে কেন? বলছি মা, ও তো অয়নার সাথে গেছিল, কোল্ড ড্রিঙ্ক নিশ্চয়ই খেয়েছে। আমি সব সময় লেবু বা সোডার জলই খাই, ওই রং বেরঙের জল আমি কোনোদিন মুখে তুলেও দেখিনি। জামাইবাবু একটু চুপ করুন এখন। দাদা, আখিকে তো তুমি বাড়ি নিয়ে এলে, কিন্তু অয়নাকে কি বাড়ি নিয়ে আসবে? বিজয়কে এখন বাইরে যেতে বলছিস? ঠাকুরের অশেষ কৃপা, নাতনিকে পেয়ে গেছি। ঠিকই বলেছো, গ্রামে সবাই জানার আগে দাদা অন্তত আঁখিকে তো বাড়ি নিয়ে এসেছে। অয়নাও তো আমাদেরই বাড়ির মেয়ে, তাই না? আসলে ওকে যদি পাওয়া না যায় তাহলে সব লোকেরা তখন যা খুশি তাই বলবে, তাই না? আমাদের কাছে তখন কোনো উত্তরও থাকবে না। দেখো, আমি আমার মনের কথাটা বললাম, ব্যাস। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় জামাইবাবু ঠিকই বলছেন। বাড়ির মেয়েকে সসম্মানে বিদায় করা হয়,
কিন্তু এভাবে পালিয়ে গেলে লজ্জায় সবার মাথা হেঁট হয়ে যায়। তাই অয়নাকে খুঁজে বার করতেই হবে। যার জন্য এত বিপদ ঘটলো সেই জানকী কোথায়? বোনের মেয়েকে খোঁজার জন্য আমার বাড়ির বড় বউ এই এত রাতে বাইরে বেরিয়ে গেছে। অয়না, 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 অয়না। অয়না, অয়না। আরে এ তো পড়ে গেল রে। অয়না, অয়না। দাদা তো অজ্ঞান হয়ে গেছে। ওর জ্ঞান ফেরা। এই ওঠো, এই ওঠো। অয়না, 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 অয়না। এই কেউ ওকে খুঁজতে এসেছে মনে হচ্ছে। একে তাড়াতাড়ি নিয়ে চল, তাড়াতাড়ি কর, নিয়ে চল। অয়না, তাড়াতাড়ি কর। নিয়ে চল, নিয়ে চল তাড়াতাড়ি। অয়না, 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 কি করছো? কি করছো? ছাড়ো। দাদা, দাদা, দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি হাত জোড় করছি তোমাদের কাছে। এরকম করো না, ছাড়ো, ছেড়ে দাও। তোমার পায়ে পড়ছি, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। শোনো, চুপচাপ চলে যাও এখান থেকে। দেখো, এরকম করো না। আমার মেয়ে তোমাদের কি ক্ষতি করেছে? ওকে ছেড়ে দাও তোমরা। এবার বুঝলাম ও তোমার মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে। আরে এই, আমার শাশুড়ি কাঁদছে রে। এসব কি বলছো তোমরা? তোমরা তো মানুষ, এরকম পাপ করো না। দেখো, হাত জোড় করছি, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। দেখো, আমি পায়ে পড়ছি, ছেড়ে দাও, দয়া করো, দয়া করো। ছাড়ো, এই। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। হাঁ করে দেখছিস কি? চুপ করা ওকে। সোজা কথা কানে ঢুকছে না, তাই না? হাট। চল রে। ছেড়ে দাও। অয়না, ছেড়ে দাও। অয়না। আপনাকে আমি ভরসা করি তাই এই কথা বলছি, কিন্তু এই বিষয়টা যেন আর কেউ না জানতে পারে। মনে রাখবেন, আমি আপনাকে কিছু বলিনি, আর আপনিও কিছু শুনতে পাননি। আমাদের মধ্যে কোনো কথাই হয়নি।
দাদা বিট্টুর বাবাও গাড়ি নিয়ে প্রায় সারা গ্রামেই তো ঘুরছে, যে কোনো সময় খবর দেবে যে ওকেও পাওয়া গেছে। ততক্ষণ চলো না দাদা, কিছু খেয়ে নাও, অনেক রাত হলো তো। বৌদি না আসা অবধি যদি খেতে না চাও তাহলে উপোস করে থাকতে হবে। পদ্মা, কখন কোন কথা বলতে হয় সেই জ্ঞানও হারিয়েছিস নাকি? বাড়ির মেয়ে এখনো বাড়ি ফেরেনি, বাড়ির বড় বউ নিরুদ্দেশ। কি হচ্ছে কি এসব? রাগ করিস না বাবা বিজয়, তোর বোন তোকে নিয়ে চিন্তা করে। ওই আমেরিকার মেয়েটাকে জানো কি কিভাবে খুঁজছে? উদয়ও কোথায় কে জানে, মেয়েটার কোনো খবর নেই। এবার কি করব আমরা? কিছু যদি মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। এইভাবে শুধু পরিবারের মর্যাদার কথা ভেবে বাড়ির মেয়েকে এইভাবে বিপদে ফেলা যায় না। তাই বলছিলাম, পুলিশে খবর দিলে বোধহয় ভালো হতো। এইসব কি এরকম কেন বলছো? এখন একটাই উপায় আছে পার্বতী। আর আধ ঘন্টা অপেক্ষা করি, তারপর জামাই যা বললো তাই করব। হ্যাঁ বলো মলয়। বিজয়দা, আমি কিশোর বলছি। বলো কিশোর। সরি, এই সময় ফোন করে আপনাকে বিরক্ত করতে চাইনি। মেয়ের সাথে কথা বলবো বলে ফোন করেছিলাম। প্রথমে ফোনে রিং হয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ সুইচ অফ হয়ে গেল। একবার কি ওর সঙ্গে কথা বলা যাবে প্লিজ? হ্যালো হ্যালো বিজয়দা, আপনি শুনতে পাচ্ছেন? কি বলতে চাইছে? কিশোর অয়নার সঙ্গে কথা বলতে চাইছে মা। কাল ফোন করতে বলো না দাদা, বলো যে ঘুমিয়ে পড়েছে। দাদা কি তাহলে মিথ্যে কথা বলবে? তার মেয়েকে পাওয়া যাচ্ছে না বললে না, কাল সশরীরে এই বাড়িতে এসে হাজির হবে। বাবা যদি সব সত্যিটা বলে দেয় তাহলে তো মেশো খুব রেগে যাবে। মায়ের মাসিকে দেওয়া কথা যে আর রাখা হবে না। হ্যালো অয়না, হ্যালো বিজয়দা, আপনারা কেউ কথা বলছেন না কেন? দাদা মনে হচ্ছে এবার ভালোই ফেসেছেন। সত্যিটাও বলা যাবে না, আর মিথ্যে বললে তো আরো সমস্যা। হ্যালো হ্যালো হ্যালো, অয়না কি এসেছে? থাকবে না কেন? কিন্তু আমি গিয়ে ওকে ডেকে আনতে পারছি না। আপনি এভাবে কেন কথা বলছেন আমার সঙ্গে? কিশোর,
তুমি নিজের মেয়ের সমস্ত দায়িত্ব আমার স্ত্রী জানকীকে দিয়ে গিয়েছিলে। আশা করি তোমার মনে আছে। অয়নার সব দায়িত্ব ওর। তাই আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। সে তো ঠিকই, কিন্তু আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি কিশোর। শোনো, তুমি মেয়ের সঙ্গে কথা বলতে চাইলে বরং আমার স্ত্রীর সঙ্গে আগে কথা বলে নিন। ও যদি চায় তাহলেই তুমি একমাত্র ওর সঙ্গে কথা বলতে পারো, না হলে নয়। হ্যালো বিজয় দা, এভাবে বললি কেন বিজয়? আমি মিথ্যে বলতে চাই না, কিন্তু আমি তো এটাও বলতে পারবো না যে ওর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? ছি, ওই মেয়েটা আমাদের মান সম্মান রাখলো না, আর জানো কি ওই মেয়েটাকেই খুঁজে বেড়াচ্ছে। অয়না, অয়না, প্লিজ লিভ। আমার মেয়েকে নিজের মেয়ের মতো যত্ন করে রাখবি, কথা দে দিদি। তোকে সবসময় আমার মেয়ের সাথে ছায়ার মতো থাকতে হবে, কথা দে আমায় দিদি।